নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমি আপনাদের সঙ্গে একটি শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারটি লাস্ট 3 দিনে মোর দেন প্রায় 50% মতো পড়ে গেছে। এটি একটি ফিনটেক কোম্পানি, ফিনান্সিয়াল টেকনোলজির উপরে, এবং পড়ে যাওয়ার কারণ কি? 3 দিনে 20% লোয়ার সার্কিট, পরপর 2 দিন লোয়ার সার্কিট, এবং আজকে সেটা 10% লোয়ার সার্কিট। তাহলে 20 40 10 50% শেয়ারটি পড়ে গেল। তো অ্যাকচুয়ালি শেয়ারটি কেন পড়লো বা কী কারণ, তার রেজাল্টগুলি আপনাদের আমি বলবো। প্রথমে, এটি একটি যে কোম্পানি, তার যে ওয়ার্ক কালচার যেটার সঙ্গে বিলংস করে, সেই কোম্পানিটি একটি রিজার্ভ ব্যাংকের আন্ডারে চলে। আরবিআই তার উপর কয়েকটা বিধি আরোপ করেছে। এই কোম্পানিটি রুলস অ্যান্ড রেগুলেশন যা আরবিআইয়ের মেমোরেন্ডামে আছে, অর্থাৎ 35A অফ দ্য ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949, সেখানে দেখানো হচ্ছে ব্যাঙ্কিং কিছু রেগুলেশন আছে যে টাইম টু টাইম একটা ইন্সপেকশন করতে হয় অডিট ফার্মকে দিয়ে, এবং সেই অডিট ফার্ম যদি ওকে করে তারপর নতুন কাস্টমারদের সঙ্গে ডিল করা যায়। সেই সব রুলস অ্যান্ড রেগুলেশনগুলি ভায়োলেট করছে। এই স্টকটি 2022 সালেও কিন্তু প্রচুর পড়ে গেছিলো, তারপর আবার ধীরে ধীরে রিভাইভ করেছিল। আবার এই লাস্ট 3 দিন, অর্থাৎ বৃহস্পতি, শুক্র এবং সোম, 20%, 20% এবং 10% লোয়ার সার্কিট হলো। এই স্টকটি একসময় 1961 টাকা হাই মেরে এসেছিল। সেইখানে আজকে স্টকটির দাম মাত্র 438 টাকা। এই যে এত পড়ার কারণ কি? মেন পড়ার কারণ হলো আরবিআইয়ের যে বিধি আরোপ, আরবিআই যে রেগুলেশন অ্যাক্ট যে ফলো করছে না, সেই কারণে এই স্টকটির দাম পড়ে যাচ্ছে। এই স্টকটি কয়েকদিন আগে জেফিয়ার্স এই স্টকটিকে 1050 টাকা রেকমেন্ডেশন করেছিল যাবে, কিন্তু আজকে সেই স্টকটিকে 500 টাকায় রেকমেন্ডেশন করছে উপরে যাবে, একটা বড় ব্রোকার হাউস জেফিয়ার্স। তো আলটিমেটলি এই কমে যাওয়ার কারণের জন্যই সেটা 1000 থেকে সেটা 500 টাকায়, তারা 1050 ছিল প্রথমে, টার্গেট দিয়েছিল, এখন আবার সেটা 500 করে দিয়েছে জেফিয়ার্স। তো এই যে শেয়ারটি, এটা আজকে ক্লোজিং হয়েছে 438 টাকায়। তো এই কোম্পানিটি নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং এই কোম্পানিটি প্রায় 77% পড়ে গেছে অল টাইম হাই থেকে। অল টাইম হাই ছিল 1961, সেখান থেকে আজকে চলছে 438। শুধু তাই নয়, উইক হাই, এক সপ্তাহের হাই ছিল 774 টাকা, সেখান থেকে এটা চলে এসছে 438 টাকা। তো সেগুলি আমি আপনাদের দেখাবো এবং চার্ট নিয়ে আলোচনা করব, সেগুলি আপনারা দেখতে থাকুন। শুধু তাই নয়, এই কোম্পানিটির কিন্তু প্রচুর ফরেন ইনস্টিটিউশন আছে, ফরেন ইনস্টিটিউশন হোল্ডিং প্রচুর পরিমাণে আছে, এবং এখানে কারা কারা হোল্ডিং করে রেখেছে সেগুলি আমি আপনাদের দেখাবো। নিউপন ইন্ডিয়া ইনোভেশন ফান্ড, বাজাজ কোম্পানি, বাজাজের যে কোম্পানি আছে, এছাড়া আছে বাজাজ ফিনসার ফ্লেক্সি ক্যাপ ফান্ড, মহিন্দ্র মানুলাইফ এলএসএস ট্যাক্স সেভার ফান্ড, প্রচুর কোম্পানি এর উপর অলরেডি স্টেক নিয়ে আছে। তো সেই কোম্পানিগুলিকে কোয়ান্টাম মিড ক্যাপ ফান্ড নিয়ে রেখেছে, মিরা অ্যাসেটস ফোকাস ফান্ড নিয়ে রেখেছে। তো প্রচুর এফআই ইনস্টিটিউশন এবং ডিআই ইনস্টিটিউশন হোল্ড করে রেখেছে এই শেয়ারটি, তার সত্ত্বেও কিন্তু এত পড়ে গেল। তো এবার আমি সেগুলি নিয়ে আপনাদের আলোচনা করব। তার আগে আপনাদের কয়েকটি নিউজ আমি শেয়ার করছি। যারা 18 ফেব্রুয়ারি সেমিনারে যোগদান করতে চান, তারা হোয়াটসঅ্যাপে জানাবেন বা ফোন করে জানতে পারেন। একটি নাম্বার দেওয়া আছে, সেজন্য সেটি একটি স্পেশাল নাম্বার। অনেকে আছেন অলরেডি সাবস্ক্রিপশন জমা দিয়েছেন সেমিনারে অ্যাটেন্ড করার জন্য, কিন্তু ফোন নাম্বার পাঠাননি, হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাননি, যার ফলে তাদেরকে হল টিকিট সাপ্লাই করা যাচ্ছে না। সেগুলি কাইন্ডলি, যারা হল টিকিট পাননি অথচ টাকা জমা করেছেন হল টিকিটের জন্য, তারা কাইন্ডলি একটু
হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন। এছাড়া যারা 16 ফেব্রুয়ারি ব্যাচে ক্লাস করতে চান অফলাইন বা 25 জানুয়ারির ব্যাচে অনলাইনে ক্লাস করতে চান, তারা যোগাযোগ করবেন। এছাড়াও 3 জানুয়ারিতে একটি সানডে আরেকটি নতুন ব্যাচ শুরু হবে, সেটির জন্য আপনারা যোগাযোগ করবেন। এবার এই শেয়ারটি নিয়ে আমি ডিটেলস ডিসকাশন করব, সেটা আপনারা দেখতে থাকুন। এবার আমি আপনাদের এই স্টকটি নিয়ে আলোচনা করছি। যে স্টকটি আপনাদের বললাম, এই স্টকটির নাম হচ্ছে পেটিএম। এখানে দেখুন, এই পেটিএম ব্যাংক ফিয়াস্কো, এই যে মিউচুয়াল ফান্ডসের যে স্টেক আছে, এই কোম্পানিটির প্রমোটার হচ্ছেন বিজয় শেখর শর্মা। এটি একটি ফিনটেক কোম্পানি। এই ফিনটেক কোম্পানির অ্যাকচুয়ালি নাম হচ্ছে 197 কমিউনিকেশনস লিমিটেড। এই কোম্পানিটি দেখুন, এই কোম্পানিটির যে এএমসি, যত আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, তারা এই স্টকটির উপর প্রচুর অলরেডি স্টেক নিয়ে রেখেছেন। হিলিয়াস আছে 2%, মিরা আছে 0.7%, মহিন্দ্র আছে 0.6%, বাজাজ আছে 0.5%, কোয়ান্টা আছে 0.4%। এই যে, এবং শুধু তাই নয়, এখানে আইটিআই, এলআইসি, এনজে, পিজিআইএম, পিপিএফএস, প্রচুর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, শ্যামকো, শ্রীরাম, সুন্দরম, টাওরাস, ট্রাস্ট, হোয়াইট ওক, কানাডা, রোবেকো, ডিএসপি, ইনভেস্কো, এই প্রচুর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এর মধ্যে ইনভলভ হয়ে আছে। তো এই স্টকটি পড়ার মেন কারণ আপনাদের আমি বলেছি, যে এই স্টকটির মেন কারণ হলো যে আরবিআইয়ের যে রুলস অ্যান্ড রেগুলেশন, সেই রুলস অ্যান্ড রেগুলেশন না মেনে চলার জন্য আরবিআই এই পেটিএমকে একটা টাইম দিয়েছে। সেই টাইমের মধ্যে তাদেরকে আইটি দিয়ে অডিট ফার্ম করিয়ে, সিস্টেমেটিক অডিট করিয়ে পেটিএম কোম্পানিকে আরবিআইয়ের কাছে সাবমিট করতে হবে। এবং সেখানে যদি তারা অ্যাকচুয়ালি স্যাংশন পেয়ে যায়, অর্থাৎ তখন আর নিউ কাস্টমারদের নিয়ে কোনো প্রবলেম হবে না, তখন আবার তারা অ্যাজ ইউজুয়াল জেনারেল ব্যবসা করতে পারবে। এই অডিট ফার্মকে দিয়ে একটা রেগুলার ইন্টারভ্যালে একটা সবসময় স্ক্রুটিনি করতে হয়, একটা রিভিউ করতে হয়। সেই সিস্টেমটা ফলো না করার জন্য আরবিআই এই পেটিএমকে একটা ভালো রকম একটা বার্ডেনের মধ্যে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, আরবিআই একটা টাইম দিয়েছে, সেই টাইমের মধ্যে তাদেরকে এটা সাবমিট করতে হবে। সেটা টাইম দিয়েছে 14 মার্চ 2024। এই টাইমের মধ্যে সমস্ত অডিট করিয়ে কোম্পানিকে দিতে হবে। যদি অডিট করার পর আরবিআই এবং সেবি যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম না পায়, তাহলে আবার অ্যাজ ইউজুয়াল সেটা হয়ে যাবে, তখন আর কোনো প্রবলেম থাকবে না। এবার আমরা দেখছি, দেখুন এই যে কোম্পানির কীরকম পোর্টফোলিওতে কারা শেয়ার ধরে রেখেছে। এই আমরা এখানে দেখতে পাচ্ছি মিরা অ্যাসেট লার্জ ক্যাপ ফান্ড 1.1% হোল্ডিং ধরে রেখেছে। এটা আমরা যেটা বলছি ইকুইটি ফান্ডস উইথ হাইয়েস্ট অ্যালোকেশন টু পেটিএম, যারা প্রচুর অলরেডি শেয়ার হোল্ডিং করছে। এই ডিসেম্বর, এটা আমি ডিসেম্বর 2023-এর এটা দেখাচ্ছি, মিরা অ্যাসেট লার্জ ক্যাপ ফান্ড, এটা হচ্ছে 1.1% হোল্ডিং করে রেখেছে, যার ভ্যালুয়েশন হচ্ছে 430 কোটি টাকা। মাত্র 0.2% স্টেক রিডিউস করেছে। মিরা অ্যাসেট ফোকাস ফান্ড 2.9% হোল্ডিং করছে, যেটা 269 ক্রোর ভ্যালুয়েশন, এবং 0.6% সেটা রিডিউস হয়েছে। কোয়ান্টাম মিড ক্যাপ ফান্ড 3.2% হোল্ডিং করছে, যার ভ্যালুয়েশন 133 ক্রোর্স, তারাও 0.4% রিডিউস করেছে। নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড, তারা 0.6% এটা হোল্ডিং করছে, যার ভ্যালুয়েশন হচ্ছে 127 ক্রোর, মাত্র 0.2% রিডিউস করছে। মিরা অ্যাসেট রিয়েল এস্টেট ট্যাক্স সেভার ফান্ড, তারাও 0.5% এটা অ্যালোকেট করেছে, যার ভ্যালুয়েশন হচ্ছে 104.8 ক্রোর, মাত্র 0.3% রিডিউস করেছে। স্টেক
এই যে ইকুইটি ফান্ডস, এই যে হায়েস্ট অ্যালোকেশন 197 কম্বিনেশন লিমিটেড, সেগুলি এখানে রিপোর্টিং করে দেওয়া হচ্ছে যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যে প্রচুর পরিমাণ এখানে এফআইআই ডিআই ঢুকে গেছে, অথচ কোম্পানিটি পড়ে গেল একটা রিজার্ভ ব্যাংকের একটা খবরের এফেক্টে। তো সেই এবার আবার আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে লোয়েস্ট অ্যালোকেশন টু পেটিএম ইকুইটি ফান্ডসের। জেএম ভ্যালু ফান্ড 1.5% হোল্ডিং করে রেখেছে, যার মার্কেট ভ্যালু 6.3 crore, 0.8% সেখানে রিডিউস হয়ে গেছে। মহিন্দ্র মানুলাইফ ইএলএসএস ট্রান্সফার ফান্ড 1.2% হোল্ডিং করেছে, যেটা হচ্ছে 9.3 crores তার ভ্যালুয়েশন, 0.4% মাত্র রিডিউস করেছে। বাজাজ ফিনসার্ভ ফ্লেক্সি ক্যাপ ফান্ড 0.6% হোল্ডিং আছে, যার ভ্যালুয়েশন 13 crores, 0.1% আরও স্টেক বাড়িয়েছে বাজাজ ফিনসার্ভ ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এইচডিএফসি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, এর মধ্যে 0.1% স্টেক আছে এই পেটিএমে, এবং তার ভ্যালুয়েশন 14 কোটি টাকা, জাস্ট 0.1% রিডিউস করেছে। মহিন্দ্র ম্যানুলাইফ ফ্লেক্সি ক্যাপ ফান্ড 1.2%, অর্থাৎ আমি যেটা দেখাতে চাচ্ছি বা এখানে আমরা যা যা নিউজগুলি পেয়েছি, এখানে এফআইআই কীভাবে এখানে স্টেক নিয়ে রেখেছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডে মহিন্দ্র ম্যানুলাইফ ফ্লেক্সি ক্যাপ ফান্ড 14 কোটি টাকার অলরেডি 14 কোটি টাকার ভ্যালুয়েশন স্টেক নিয়ে রেখেছে 1.2% অন পেটিএম, এবং 0.1% রিডিউস করেছে। কন্টিনিউ আমরা যেগুলি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা সেক্টরিয়াল থিমেটিক ফান্ডস, যেটা হাইয়েস্ট অ্যালোকেশন টু পেটিএমে করে রেখেছে, সেটা হচ্ছে নিপন ইন্ডিয়া ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস ফান্ড, 1% স্টেক নিয়েছে, যার ভ্যালুয়েশন হচ্ছে 50 কোটি টাকা, 0.3% স্টেক বাড়িয়েছে নিপন ইন্ডিয়া ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস ফান্ড পেটিএমের শেয়ারে। নিপন ইন্ডিয়া ইনোভেশন ফান্ড 3% স্টেক নিয়েছে, যার ভ্যালুয়েশন 34 crores, 0.5% রিডিউস করেছে। আদিত্য বিড়লা এসএল ডিজিটাল ইন্ডিয়া ফান্ড 0.6% স্টেক নিয়ে আছে, 26.9%, যা 26.9 crores যার ভ্যালুয়েশন, 0.6% রিডিউস করেছে। ইউটিআই ইনোভেশন ফান্ডও তাই 4.8% হোল্ডিং করছে, যার ভ্যালুয়েশন 26 কোটি টাকা, -1.5% রিডিউস করেছে। এইভাবে আমরা যেগুলি দেখতে পাচ্ছি রেজাল্টগুলি, এখানে আছে আদিত্য বিড়লা এসএল, এই যে রেজাল্টটি, এটা হচ্ছে লোয়েস্ট অ্যালোকেশন টু পেটিএম সেক্টরাল অ্যান্ড থিমেটিক ফান্ডস। তো এবার আমরা পরপর এগুলি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি। এবার আমরা যদি একটু চার্টটা দেখি তাহলে আরও ক্লিয়ার আমরা বুঝতে পারবো এই চার্ট থেকে। তাহলে এই চার্টটাকে আমরা যদি ফলো করি, দেখুন এটা একটা উইকলি চার্ট। এই উইকলি চার্টে দেখুন এই এক সপ্তাহে হাই গেছিল 774 টাকা পেটিএম, আর ক্লোজ হয়েছিল 487 টাকা 20, অর্থাৎ হাই লো দেখলে 774 থেকে 487। এই রেড ক্যান্ডেলটি হচ্ছে একটি উইকলি ক্যান্ডেল। আজকে দেখুন, আজকে আবার উইকের ফার্স্ট ডে, আজকে 10% পড়েছে, 438 টাকা 50 বন্ধ হয়েছে। তাহলে আমরা যদি একটু পেছন দিকে তাকাই, সেখানেও দেখতে পারবো, দেখুন এই জায়গাটা যদি দেখি 2022 সালে এখানেও কিন্তু পেটিএম এভাবে পড়ে গেল, তারপর আবার উঠেছিল, আবার নিচে পড়ে আবার বেশ খানিকটা উঠে গেছিলো। তো আলটিমেটলি যেটা আমরা দেখতে পাচ্ছি, এই পেটিএম 22 সালে একবার হয়েছিল, তারপরে আবার উপর দিকে রিভার্সাল হয়ে উঠেছিল, এখান থেকে প্রচুর পরিমাণে উঠেছে, এখন এক সপ্তাহে প্রচুর পড়ে গেছে, এবং আজকেও 10% লোয়ার সার্কিট দিয়েছে। তো এরকম জায়গায় আমরা দেখতে পাচ্ছি 3 দিনের মধ্যে একটা স্টক 43% পড়ে গেছে। তাহলে এই স্টকটাকে আমরা একটু নজরে রাখবো, এবং নজরে রেখে দেখব আমরা স্টকটি যেখান থেকে অলরেডি বাউন্স করবে উপর দিকে, সেখান থেকে যদি আমরা স্টেক নিতে পারি তাহলে এটা ভালো হবে। এটা আমার কোনো রকম রেকমেন্ডেশন নয়, এটা আমার এডুকেশনাল চ্যানেল থেকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি, একটা ভিউ দিচ্ছি। এটা আমার রেকমেন্ডেশন নয় যে পেটিএম কিনতে বলছি না, এটা একটা সুযোগ আসছে, সেই সুযোগটা আমরা দেখতে চাচ্ছি, সেটাকে যদি ভবিষ্যতে অ্যাপ্লাই করতে পারি, যেখান থেকে স্টকটা রিবাউন্ড হবে অর্থাৎ ঘুরতে শুরু করবে, সেখান থেকে আমরা একটা সেই স্টকটাকে দেখতে পারি, এবং প্রয়োজনে আপনারা আপনাদের অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে সেখান থেকে স্টেক ধরতেও পারেন। যেহেতু আমার এডুকেশন চ্যানেল, আমি এটাকে রেকমেন্ডেশন করতে পারবেন। একটা আমার শেয়ারটা ভিউ করলাম, এটা একটা রিভিউ দিলাম। তো এই পেটিএম নিশ্চয়ই সবাই খবরটা পেয়ে গেছেন। আমি এই কারণে খবরটা দিলাম, 3 দিন পড়ার পর যখন পড়ার জায়গাটা ধীরে ধীরে সীমিত হয়ে আসছে,
আমি তখনই কিন্তু স্টকগুলি বলি। অর্থাৎ যেখানে পড়তে পড়তে দেখবেন আর বেশি পড়ার জায়গা নেই, যেখানে সাধারণ বিনিয়োগকারীরা একটা ভালো পজিশন পেতে পারে, সেই জায়গাটা আমি ধরিয়ে দিই, সেই রিভিউটা আমি দিই। তো এই জায়গা থেকে ছোটো ছোটো বিনিয়োগকারীরা একটু সজাগ থাকবেন। আরও যদি পড়ে, আর খুব একটা বেশি পড়ার সুযোগ নেই, আরও সামান্য যদি পড়ে তাহলে একটা আমাদের কাছে ভালো সুযোগ আসবে। তখন আপনারা আপনাদের কনসালট্যান্টের সঙ্গে যোগাযোগ করে এই স্টকটাকে আপনারা ভেরিফাই করতে পারেন। যারা সেমিনারে যোগাযোগ করবেন, যারা সেমিনারে অ্যাটেন্ড করতে চান তারা যোগাযোগ করবেন, এবং যারা অলরেডি 16ই ফেব্রুয়ারি এবং 25শে সানডে যে অনলাইনে ক্লাস করতে চান এবং 3rd জানুয়ারি যারা ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। 25শে ফেব্রুয়ারি যে ক্লাসটি শুরু হচ্ছে অনলাইনে, সেটা রাত্রিবেলা 8টা থেকে 10টা, আর 16 ফেব্রুয়ারি যেটা শুরু হচ্ছে বিকেলে 5টা থেকে 8টা, আর 3rd জানুয়ারি শুরু হবে সানডে সকালে 10টা থেকে 1টা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা অলরেডি এই চ্যানেলটি নতুন দেখছেন, সাবস্ক্রাইব এখনও করেননি, তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং প্রত্যেকেই চ্যানেলটিকে শেয়ার করুন এবং লাইক করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন।